মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ছে বিশ্ব শ্রম বাজারেও। এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা কমিয়ে সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এদিকে এটিন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন, কর্মী প্রেরণ ও রেমিটেন্স প্রবাহের গতি ধরে রাখা গেলে সরকারের প্রথম বছরই $40 বিলিয়ন রেমিটেন্স আয়ের লক্ষ্য পূরণ সম্ভব। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। রাজপথে যুদ্ধ করেছেন। সোমবার রাতে এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান শুভরাত্রিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, মালয়েশিয়া ও থাইল্যান্ডের শ্রমবাজার বাংলাদেশের কর্মীদের জন্য পুরোপুরি উন্মুক্ত করতে জোর তৎপরতা শুরু করেছে সরকার। এ লক্ষ্যে খুব শীঘ্রই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীসহ দেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফরে যাচ্ছেন। সরকারের লক্ষ্য প্রচলিত শ্রমবাজারের বাইরে গিয়ে নতুন গন্তব্য তৈরি করা। 8 তারিখে একটা প্রতিনিধি যাচ্ছে, আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আমাদের অ্যাম্বাসেডর তো আছে ওখানে, তারা যাচ্ছে আলাপ আলোচনা করে কি প্রক্রিয়া, এর আগেও তো আলোচনা চলেছে, আমরা খুলতে পারি। দ্বিতীয়ত, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধের ফলে থাইল্যান্ড থেকে প্রায় 15 লাখ লোক কম্বোডিয়া চলে গেছে, আর থাইল্যান্ডে এখন ওই মার্কেটটা আমাদের একটা ধরার সুযোগ আছে। তবে সম্ভাবনার মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে অবৈধ পথে ইউরোপ যাত্রার ঘটনা। ভূমধ্যসাগরে ট্রলার ডুবির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, যার ফলে সেসব দেশে কর্মী পাঠাতে প্রভাব পড়ছে বলে মনে করছেন প্রতিমন্ত্রী। এদিকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে জনশক্তি রপ্তানির সীমাবদ্ধতা নিয়েও কথা বলেন তিনি। অনেকের বিরুদ্ধে নানা ধরনের প্রতারণার অভিযোগ আছে। মেট্রো না জানি বাসে ভাড়া না দিয়ে নেমে গেছে, তাই ওদের যে সিস্টেম ওটা তো ধরা পড়ে যায়। ওরা সেই কোম্পানি যে আপনার তাদেরকে ম্যানপাওয়ার সাপ্লাই দিয়েছে তাকে বলেছে তোমার থেকে আমরা লোক নেব না। দেখেন, একটা লোক কিন্তু তাহলে ওই কোম্পানির মার্কেট ডাউন করে দিয়েছে, আর ওরাও বাংলাদেশ থেকে তাহলে নিবে না। অন্যদিকে দেশের অর্থনীতির প্রাণভ্রমরা রেমিটেন্স প্রবাহে আশার আলো দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেও গত মার্চ মাসে রেকর্ড $3.75 বিলিয়ন রেমিটেন্স এসেছে দেশে, যা গত বছরের তুলনায় 14%-এরও বেশি। এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন, দক্ষ ও পেশাদার কর্মী পাঠাতে পারলে এই সরকারের প্রথম বছরেই রেমিটেন্স $40 বিলিয়ন পৌঁছানো সম্ভব। সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো তাদের যৌথ প্রক্রিয়ার মাধ্যমে বৈধ অভিবাসনকে নিশ্চিত করে কর্মী প্রেরণের খাতকে আরও উৎসাহিত করে কিভাবে কর্মমুখী শিক্ষা গ্রহণ করে আমাদের আরও বেশি দক্ষ কর্মী, অতি দক্ষ কর্মী, প্রফেশনালস, ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রেরণ করা যায়, সেদিকে আমাদের নজর দিতে হবে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 50 দিনের মাথায় শ্রমবাজারের এই বহুমুখীকরণ এবং দক্ষ জনশক্তি করার উদ্যোগে শ্রমবাজার আরও গতিশীল হবে বলে মনে করেন তিনি। আমরা 7 জন যে বাংলাদেশি আমাদের কর্মী ভাইরা নিহত হয়েছে তার জন্য তিনি সমবেদনা জানিয়েছেন। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।